বাচ্চারা অনেক সময় বায়না ধরে বিরিয়ানি খাবে, তখন হয়তো বাসায় যদি সব ধরনের উপকরণ না থাকে তখন কিন্তু বিরিয়ানি করতে একটু ঝামেলায় পড়ে যেতে হয়। তো আমি একদম বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বেশ কিছুদিন অসুস্থতার কারণে আসলে গলাটা একদম বসে গিয়েছে, তো আপনারা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারবেন। তো এখানে আমি 1 কেজি মুরগি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে তারপর একটু টক দই একটু লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতেছি। তো অন্যদিকে আমি কিছুটা পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু নেবেন আর কি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে ধরেন হাফ কেজির মতো নিয়েছি। তবে আপনারা যদি চান 1 কেজি মাংসের সাথে 1 কেজি পোলাও চাল দিতে তাও পারবেন। তবে এখানে আমি হাফ কেজি নিয়েছি যেহেতু আমাদের কম লাগবে। তবে আমি মাংসটাও কিন্তু ফুল দিব না, মাংসটা অর্ধেক দিব, সেই জন্য চাউলটা আমি ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতেছি। অন্যদিকে চুলায় একটা আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ পেঁয়াজের মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো ওগুলো অ্যাড করে দিব। তো এই যে দেখুন মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটু হালকাভাবে ভেজে নিব। তো যেহেতু এখানে কোনো পানি নাই, জাস্ট তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মশলা অ্যাড করে দিব। আপনারা চাইলে ম্যারিনেট করে রেখেও রান্নাটা করে নিতে পারেন। তো আমি কিন্তু ম্যারিনেট করে রাখি নাই, জাস্ট এমনি একটু টক দই আর লবণ দিয়ে রেখেছিলাম আর কি। সব মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু টেস্টটা আরো ভালো আসে। তো আমি এখানে কিছুক্ষণ ভাজার পরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপর এখানে প্রায় 1.5 চা চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া মোটামুটি পরিমাণ মতো আর কি। আর হলুদ গুঁড়াটা কিন্তু একটু একদম অল্প করে দিয়েছি। আর ধনে আর জিরা 1 চা চামচ করে দিয়েছি। আর মরিচ গুঁড়া একটু 1.5 চা চামচের মতো দিয়েছি আর কি। সব উপকরণ দেওয়ার পরে এবার ভালো করে মিক্স করে একটু কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ কষানোর পরে অল্প পরিমাণ পানি দিব এখানে। তার আগে আমি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ওই বলটা দিয়ে আমি অল্প পরিমাণ হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি দেখুন। তো এবার আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। তো যেহেতু এখানে বিরিয়ানি রান্না করতেছি এগুলো কিন্তু ফুল সিদ্ধ করবো না, জাস্ট হাফ সিদ্ধ করে নিব আর কি। তো ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না হওয়ার পরে চাউলগুলো কিন্তু একদম একটু ফুলে আসছে। এবার ভিজিয়ে রেখে রান্না করলে ভাতটা একদম ঝরঝরা হয়। তো এই যে দেখুন মাংসটা মোটামুটি হয়ে আসছে। তো আর একটু রান্না করে নিব, হাফ সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতেছি আর কি। তো আর কিছুক্ষণ ঢেকে দিয়েছি দেখুন ঝোলটা মোটামুটি একটু কমে আসছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো সবগুলো ঝোল থেকে তুলে নিচ্ছি দেখুন। তো এবার এই ঝোলের মধ্যে আমি চাউলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো চাউলটা কিন্তু আমি একটু ঝাঁকার মধ্যে ঢেলে রেখেছিলাম পানিগুলো যাতে ঝরে যায়। তো পানিগুলো ঝরে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। পোলাও বলেন বিরিয়ানি বলেন এভাবে যদি কিছুক্ষণ ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু চাউলটা একদম ঝরঝরে থাকে, একটার সাথে একটা লাগে না। তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে অন্যদিকে কিন্তু আমি গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো। তো এখানে আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি, একটু ব্লক আসার জন্য ওয়েট করতেছি আর কি। তো এই যে দেখুন ব্লক আসার পরে আমি এখানে বেশ কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপরে আমি যে রান্না করা চিকেনটা ওখান থেকে কিন্তু অর্ধেক দিয়েছি দেখুন, আর অর্ধেক তুলে রেখে দিয়েছি। যেহেতু এখানে চাউলটা কম দিয়েছি সেই জন্য 1 কেজির সাথে অবশ্যই 1 কেজি দেওয়া যায়। তারপর এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ, কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ভালো করে নেড়েছি আর কিছুক্ষণ রান্না করে নিব ঢেকে। যখন এগুলো 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢেকে তাওয়ায় কিছুক্ষণ দমের মধ্যে বসিয়ে রাখবো আর কি। তো এই যে দেখুন মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার আমি ঢেকে তাওয়ায় বসিয়ে দিব। তো তাওয়ায় বসিয়ে চুলার আঁচটা ছোট করে যদি অনেকক্ষণ মোটামুটি 20 থেকে 25 মিনিট বসিয়ে রাখা যায় তাহলে অনেক সুন্দরভাবে বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হয় আর কি। তো দেখুন আমি প্রায় 20 মিনিট পরে ফিরে আসছি। তো একদম মাশাআল্লাহ কত ঝরঝরে হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি উপরে কিছুটা পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর খেতে অনেক টেস্ট হয়েছিল। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর কি। তো আসলে বাচ্চারা যদি বায়না ধরে এভাবে বানিয়ে দিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।